আর বলে দরুদ শরীফ নহরি, দরুদ শরীফ বলে আর নজানি। ইতারা দরুদ শরীফ বেশি পড়ে, কি পড়ে সালাতু নিয়ে, ইবা বলে দরুদ শরীফ। ইবে দরুদ শরীফ নেওয়া ইবে দুঃখ শেয়ার আনা কবিতে, ইবে কি কবিতে, ইবে কবিতা দিয়ে বুঝি পেলাই এটা বড় আল্লাহ মন হচ্ছে না, বড় মুফতি মহাদ্দেশ অন হচ্ছে না। ওই সালাতু নিয়ে যেতে পরে ইবে এনে ন চলে, ইবে কবিতার দিয়ে ঠেলা মারে ইয়ার পরে চলে দে চাই না। সালাতু নিয়ে হয়ে রে আরোগ্য শেয়ার ফরি তারা সরাসরি সালাতু নিয়ে ইবে ফরি না পারে, আরোগ্য শেয়ার দিয়ে রে পরে ঠান দিয়ে কি পরে, তাহলে আরোগ্য শেয়ার দিয়ে রে ঠান দিকে ফরান ফরে ইবেও শেয়ার দে তার লাগে রে কবিতে কবিতে মিলতা হ্যাঁ তার লাগে তার হামা তো ফিরতে মনে হলে তুই ফরো, কিন্তু আরোগ্য রসুলি শিখে ইতে দরুদ শরীফ ফুললি হদে ইতে তোর হয়তো রসুলের মহব্বত না, ইতে দরুদ না করে জিবে আল্লাহ রসুল শিখে ই ব্যবহার হইব না আয় শিখে দি ব্যবহার, মানে আল্লাহ রসুল শিখে ই দিবে ফুললে বলে ওয়াবি, আর ইতে শিখে ই দিবে বলে ফুললি সুন্নি। তার মানে কি বুঝিলেন, মানে ইতে আসলে রসুলের দিন রে হার রসুলকে ফুলছি দিতে হদ ওয়াবি, আর ইতেরকে ফুললে বলে কি সুন্নি। ই আসলে হুব্বে রসুল না জিদ্দে রসুল, ইনকি হুব্বে রসুল না জিদ্দে রসুল, জিদ্দে রসুল মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিদ গরন, হুব্বে রসুল নয় জিদ্দে রসুল। মানে আল্লাহ রসুল শিখে ই দে এগিন ফুললি ওয়াবি, আল্লাহ রসুল শিখে ই দে এগিন ফুললি ওয়াবি, আর আল্লাহ রসুল ন শিখে দিন ফুললি বলে সুন্নি। তাহলে ইনের নাম কি জিদ্দে রসুল না হুব্বে রসুল? জিদ্দে রসুল মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিদ গরন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিদ গরি থাকজম না, ইমান থাইব না অত হন না। আচ্ছা আল্লাহ রসুল ব্যাখ্যান শিখে দিই দরুদ শরীফ শিখে নে বাদ দিয়ে দে না, এ ফসল লেবেন তো মোল্লাও নতুন সায়া হাবাই এনে ফসল মারামারি নগুজন আবার কিলে গিলে নগুজন নজুর আই অনতুক প্রশ্ন করতাম আল্লাহ রসুল এবাদত তো ব্যাখ্যা শিখেই ন, তো দরুদ শরীফ ন শিখে তো শিখেই হন্য শিখেই চাইবে কার শিখন যায়, মানে আল্লাহ রসুল ব্যাখ্যা শিখেই তো তাহলে দরুদ শরীফ শিখে নি বাদ দিই না। আচ্ছা আল্লাহ রসুল হন্য শিখেই বারে শিখে দনছে, তা আল্লাহ রসুল শিখেই দিবে শিখেলি সমস্যা কি, ইবে ফললি সমস্যা কি, অনর্গ নফললাম দেরি তুই কি হন গুণ হইব না নহবো, তো ইবে ফললে সমস্যা কি, জিবা আল্লাহ রসুল শিখে দিই, আর আল্লাহ রসুল ব্যাখ্যা শিখাইলে দরুদ শরীফ ন শিখাইলে হন দিন হইতো না, তাহলে দরুদ শরীফ অবশ্যই কি দিই হন্য শিখাই চাই মারে হন। যাই হোক দরুদ শরীফ ফরিবেন, দরুদ শরীফ ফরিলি আল্লাহ তাআলা আর 10 কান পুরস্কার দিব। ওয়ান এক নম্বর, একবার দরুদ শরীফ ফুললি 10 কান রহমত আল্লাহ আর উপর বর্ষণ করিব। একবার দরুদ শরীফের জন্য সাথে সাথে 10 কান রহমত বর্ষণ, 2 বার ফুললি 20 কান, 3 বার ফুললি 30 কান, 4 বার ফুললি 40 কান, 5 বার ফুললি 50 কান, 50 বার ফুললি 500, 100 বার ফুললি 1000, 1000 বার দরুদ শরীফ ফুললি 10,000 রহমত পাইবেন। 1000 বার দরুদ শরীফ ফুললে 1000 রহমত। ডেলি যদি হনে কি হয় 1000 বার দরুদ ফরে ফুতিন ওটা 83 দিন 365 দিন 1000 বার 1000 বার 1000 বার দরুদ শরীফ ফরে, তো মানুষই বলে মরি গেলে কিয়ামতের দিন বলে খোয়ালতাকাল লেহা উড়িব, এই এন দি লেহা উড়িব, লেহাইন কি হাজা বারাতুম মিনান নার, এই মানুষই জাহান্নাম অত্যন্ত মুক্ত। ডেলি 1000 বার ফুললি, ডেলি 1000 বার দরুদ ফুললি, এবার খোয়ালত লেহা তাইবে দে মানুষই জাহান্নাম অত্যন্ত মুক্ত। তো জাহান্নাম অত্যন্ত মুক্ত এবেলা রাজি আছি তো প্রতিদিন 1000 বার দরুদ শরীফ ফরিবেন। 1000 বার দরুদ শরীফ ফুটি সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট। এ ভাই 1000 বার দরুদ শরীফ ফুটি সর্বোচ্চ সময় মিনিট 10 মিনিট, কথা বুঝতেছি। 10 মিনিট যদি দরুদ শরীফ ফরিদ পাইজন প্রত্যেক দিন খোয়ালত লেহা উড়িব কিয়ামতের দিন মানুষই জাহান্নাম অত্যন্ত মুক্ত। 2 নম্বর, হনেকে যদি একবার দরুদ ফরে আল্লাহ 10 কান গুনাহ মাফ করে দিব, তাহলে 10 বার ফুললে 100 টান গুনাহ মাফ, 100 বার ফুললে 1000 কান গুনাহ মাফ, 1000 বার ফুললে 10,000 গুনাহ মাফ। 3 নম্বর, একবার দরুদ শরীফ ফুললে আল্লাহ 10 কান সওয়াব দিব, 1 সওয়াব 10 কান, তাহলে 10 বার ফুললে 100, 100 ফুললে 1000, 1000 বার ফুললি 10,000 সওয়াব। 4 নম্বর, একবার দরুদ ফুললে 10 কান মর্যাদা সম্মান মর্তবা আল্লাহ বুলন্দ করিব, এ মার্তাবা মর্যাদা পাইবেল্লাহ সম্মান পাইবেল্লাহ হতে কিলে গিলি চলে দেন, এই আরে সম্মান কেন করার এন হইয়ের কিলে গিলি করার শেয়ার লয় মারামারি করার, একজনের শেয়ার একজনের টানি হলি ফেলাতে গিললেই শুধু সম্মান পাইবেল্লাহ। বেশি করে দরুদ শরীফ ফরিবেন আল্লাহ পাক ইজ্জত সম্মান বাড়াই দিব। قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة
সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া খুত্তাত আনহু আশুরু খতিয়াত ওয়া রফিয়াত লাহু আশুরু দরাজাত ওয়া কুতিবা লাহু আশুরু হাসানাত। আল্লাহ রাসূলে বয়ান ফরমার উম্মত একবার দরুদ পড়ো, আল্লাহ পাকে 10 খান রহমত বর্ষণ করিব, 10 খান নেকি দিব, 10 খান গুনাহ মাফ করিব, 10 খান সম্মান মর্তবা আল্লাহ বুলন্দ করে দিব। 5 নম্বর, যদি একবারে নাই সমর ভাবে ফরিন হইতে লাগবে, সকালে 10 বার ফরি দিবেন, বিকেলে 10 বার ফরি দিবেন, 24 ঘন্টা মিলিয়ে রে এই 20 বার ফরলে হইব। হনে গিয়া যদি 20 বার দরুদ পড়ে, আল্লাহ রাসূল বয়ান ফরমাতে কিয়ামতের দিন বেলা নবী সুপারিশ ওয়াজিব, নবী সুপারিশ ওয়াজিব। قال النبي صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 مرات وحين يمسي 10 مرات أدركته شفاعتي يوم القيامة। উম্মত সকালে 10 বার দরুদ পড়ো, বিকেলে 10 বার দরুদ পড়ো, ইবেল্লাই আয় নবীর সুপারিশ কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাইব। সকালে 10 বার দরুদ পড়িলে, বিকেলে 10 বার দরুদ পড়িলে ইবেল্লাই নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাইব। আচ্ছা ভাই, নবীর সুপারিশ যদি ফাইবেলা দেওয়ার হলো চিন্তা আছে? এতাল্লাহ নবীর সুপারিশ ফাইবেলা দরুদ শরীফ পড়িবেন। নম্বর 6, নবীর উপর বেশি দরুদ পড়লি কিয়ামতের দিন নবীর হাসা থাকুম। যারা বেশি নবীর উপর দরুদ পড়িব বেশি নবীর হাসা থাকিব। আল্লাহ পাক নবী বয়ান ফরমান ক্বালান নবী আলাইহিস সালাম ইন্না আউলান নাসি বি মান আকসারুহুম আলাইয়া সালাতান। যারা আর উপর বেশি দরুদ পড়িবে, আল্লাহ রাসূল আরারে শিখিয়ে দে দোয়া ফরিয়ারে বাথরুমত ঢুকো, খুদুন আছে দূরিয়ারে লড়ালই বাথরুমত ঢুকে এড়ে তাহেদে জিনবুত ফেরত অনেক সময় রাগান্বিত অবস্থা থাকে, ঢুকানোর সাথে সাথে ঠাস করে সোয়ার মারি ফেলাই দিয়ে পরে বাথরুমত বাইরে যেতে গালটাল বেহা করি মাইসে হতে ফেরালাইসিস হই দে নতার এড়ে জিনিস সোয়ার মাঝি দে। এই জায়গায় ঢুকতে যেতে অনেক দোয়া ফরি ঢুকিবেন, আল্লাহ শয়তানের চকুর মধ্যে বলে পর্দা ফেলাই দিব, জিন্নাতের চকুত পর্দা ফেলাই দিব, আর চকু দেখতেন ন, আর জিন্নাতের চকু নদেহে সোয়ারও মারিন নপারে। ঠিক আছে? 2 নম্বর, জামাই বাবু হজ্জে দিলে একটা শয়তান থাকে, জামাই বাবু হজ্জে দিলে শয়তান থাকে, শয়তান উস্কই দে হদে এই বউ জীবে বিয়ে বুঝুস তুই নিম্ন শ্রেণীর মাইয়ে ফোয়া, গরিব মেশের মাইয়ে ফোয়া, আর তুই দুঃখ শিক্ষিত ফোয়া, হাবিল ফোয়া, তোর মুখে মুখে কেন তর্ক করিব, তারা তোর দি ফেলাছ না, তালাক দি ফেলাইবে থল্লা হইতো না। এলে বহুত মানুষ হলে জামাই বাবু হজ্জে দিয়ে রে বউ সারা দিয়ে আবার সংসার ঘরত দে এভেলেবেল আছে। তালাক দেওয়ানোর পরে বলে শরম লাগে, হয় আর ফুয়াশা ডর হইয়ে মাই ফুয়া বিয়ে দিলাম খ্যাঙ্গরিয়ে ঋণ মেসেরে মুখ দেখাইম, পরে উজুত্তান আর উল্টা পাল্টা হইয়ে রে টিয়া পয়সা হাদিয়া তোফা কিছু দিয়ে রে তে মিশা হতা তিজা হতা হইয়ে রে ফতোয়া তার পক্ষ লই গেলেই লইয়েরা হদে ঠিক আছে হদে সারা ন যায় এইরকম অথচ বউ সারা গেই বউ সারা যাবে লাই বহুত মানুষ আছে দে হতে তালাক দিয়ে দিয়েন হন সাক্ষী আছে না, তালাক দিয়ে দেয় না সাক্ষী ন লাগে, বিয়ে করে দিয়ে না সাক্ষী লাগে, যে বিয়ে করে দিলে হমসহম 2 সাক্ষী লাগে, হনে কি আর তালাক দি ফেলাইলে একটা সাক্ষী লাগতো না। আধার ঘরত এটা হনে কি এনে ইতে নিজে নিজে মুখে মুখে উচ্চারণ ঘরত দিতে বউরিতে তালাক দেন, এটাও তালাক হয়ে যাব। কে তো ফুলন হইত না, তুই মুখে দিয়ে উচ্চারণ ঘরত তালাক উচ্চারণ কাগুলি অন্য কিছু উচ্চারণ করি না পারলি, তালাক ফরিবেলা সাক্ষী লাগতো না, সাক্ষী ছাড়া তালাক হয়ে যাব। কথা বুঝতেছি? একসাথে 3 তালাক দি ফেলাইলেও তালাক হয়ে যাব, হদন হদে একটু হবে গাছ ছাড়া যায় না, তুই কি গাছ হই না গাছ ছাড়াও দে না, তালাক দর দেয় না। উদাহরণ জিবেল্লাই নরি বেল্লাই মিলের, জিবেল্লা মিলেরই বেল্লা ন মিলার, একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাব। জামাই বাবু হজ্জে দিই তালাকর আলাপ আলোচনা চলের, কির আলোচনা তালাকর, বউ হদের নসাইলে দি ফেলা আরে আই জাগি তো জামাই হদ দায় দৌড়ি রই নাকি দরজা তো কোলা জাগিস না তোর বরত এইব তালাক।
এই ধরনের হতা হয়ে সংসার করে হাজার হাজার মানুষ আছে। হ্যাঁ, খবরদার এ তালাক শব্দ এগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে খুব সাবধান, খুব সাবধান। বিয়ে শাদী করন এতলা বিয়ে শাদীর আগে বিয়ে শাদীর মাসলা মাসাইল, তালাকর মাসলা মাসাইল ইনও শিকন নান জরুরি ফরজ। কথা বুঝেছ বা? খবরদার এগিন মুখ দিয়ে উচ্চারণ করিবেন। এই জামাই বাবু হজ্জাত বাজে দেড় তাহাদের শতান জামাইরে উস্কে দে সারা দিবার লাই। আর সদন আছে জামাই বাবু হজ্জা দিয়ে মাইয়ে ফোয়াই জামাইরে বলে তালাক দি ঘরত গেই পরে স্বামীর গোষ্ঠীয়ে মাই ফোয়ারা আনিবার লাগে। তো মাই ফেবে ফরদার তো হদাই তারে 3 তালাক দিয়ে আগে তালাক খারে হন দি ফেলে জিয়া বউ জামাইরে তালাক দিব লাগে দি। আল্লাহর মধ্যে তালাকর সিস্টেম রেখে দে মাইয়ে ফোয়ারাতত ন মরদ ফোয়ারাতত। মাইয়ে ফয় মরদ ফোয়ারা তালাক দিলে নইব, বউয়ে জামাইরে তালাক দিলে নইব। হ্যাঁ, জামাই যদি হয় আই আর বউর এখতিয়ার দিলাম ইবার সারি এরে জাগি পারিব। আই আর বউরে তালাকর ক্ষমতা দিলাম ইবারে চাইলে তালাক দিতে পারিব। এইরকম সারা তালাক সুপুর্দ করণ সারা, তালাকের অধিকার দন সারা বউয়ে এনে জামাইরে তালাক দিয়ে বরত গিয়ে ইন তালাক নইব। তালাকর মালিক বানাই দে শরীয়তে হারে জামাইরে বউর ন। কারণ বউ যদি তালাকর মালিক হইতো, বউ যদি তালাকর মালিক হইতো এটা হনে কি আতন করত বউ নথাকতো। বিয়া কোন জামাইরে সারা দিয়ে দাঁড়িয়ে যেতে কিয়া মাই ফলত আখল বুদ্ধি কম, জ্ঞান কম। এনে 19-20 জিনিস হল ঝগড়া ফসাদ গড়ি দাম দুম তালাক দিয়ে যাইতে গই। ওই তালাক দনের পর হুসাইতে দেবো গাই ঠিক করলাম। মরদ ফাতুন ধৈর্য সহ্য বেশি, মরদ ফাতুন ধৈর্য সহ্য বেশি, ক্ষমতা বেশি, মাথা বড়। এতাল্লাই এই এনে সহ্যা বাজিলে তালাকিন সজে নদে। আর মাইয়ে ফোয়া যদি তালাকর মালিক হইতো এনে যেখানে বিষয় লই এর ধুমধাম সহ্যা করি দুরুম দারুম করে এর জামারে তালাক দি সারে এর দায়িত্ব। এতাল্লা শরীয়তে তালাকের মালিক মাই ফোয়ারে ন বানায়, হারে বানাই যে মরদ ফোয়ারে। বিয়ে শাদী গরিবের সময় এটা খামির নামাজ লেহাত আহে জামাইতুন বউরে 1 তালাকের মালিক বানায় দন করিব। তালাকের মালিক 1 তালাকের মালিক ইনসুর করি এর আর স্বীকৃতি লত দে মাই ফলের অধিকার বেশি দি বেলাত দে। এরকম জোর করি এরে তালাক জামাই তালাক বউর হাসে লই দেন ইসলামের মধ্যে নাই। তালাকর মালিক আল্লাহ বানাই দে মরদ ফোয়ারে মাই ফোয়ারে ন। মাই ফোয়া যদি তালাকর মালিক হইতো অধিকার পাইতো তাহলে মরদ ফগ নর দেখতো ব্যাগ কোন সারা দিয়ে দাঁড়িয়ে যেত। তাহলে মাই ফোয়া জামাই বউ হজ্জা দিলে আর তাহাদের শতান। তাহলে খুব সাবধান, মুখিয়ানেরা খুব সামলাইবেন। তালাক দিয়ে ফরহদ আইন ও দি তালাক তো তুই দিলে হবি হুজুর না ফতোয়াইলে দিব জেরি তো যা তুই যাই এর অবৈধ সংসার করবই। মরণ তো একদিন ফুরিব কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে মুখে না দেখাবি তুই জানোস। 3 নম্বর যারা ময়লা হাসারা ফোসা দুর্গন্ধ জাগা এটা ফেরেস্তা না থাকে, এটা থাকে তো শতান। ঘরের দরজা মধ্যে ফেরেস্তা থাকে এতালে ঘরের দরজাত ফেসাব করন নিষেধ মানা। সদুগুণ আসাতে ঘরের দরজাত ফেসাব করে দিয়ে এটা তো রাতিয়ে উঠতে ডর লাগে, বহুত দূর ন যায় আর কেড়ে ডাকতে সরম লাগে। দরজা খুলি ঘরের দরজাত ঘুরে দিয়ে ফেসাব। সকালবেলা ঘুমন্তন উঠি দেখতে লাগবেন একটা বাসলা টিকে নজার এই জায়গায় না ফেরেস্তা থাকে। তুই ফেরেস্তারে কষ্ট দিলা এটা ফেরেস্তা দেখতো না। কথা বুঝেছি? নম্বর 4 বাজার নো আছে বাজারের মধ্যে তাহে দে শতান, এটা ফেরেস্তা না থাকে। পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার, সবচেয়ে বালা জায়গা মসজিদ। সবচেয়ে বালা জায়গা কি? বালা জায়গাত মানুষ কম, খারাপ জায়গাত মানুষ বেশি। বাজারের যাতে মানুষে সকালবেলা যাইতে ফোয়াশার তোর ফসল লোড়া তোর আব্বু
হরে হয় বাজারত গেই হত তাইব হতা আল্লাহ জানে হত তাই সারা দিন বাজারত বইতাহে আর পৃথিবীর সবচেয়ে বালা জায়গা আল্লাহর ঘর মসজিদ ওই ফুয়া তোর বাপ ফটে গিয়ে হতা আর আব্বু মসজিদে গিয়ে হত তাইব ওদে এখন চলি আইব বালা জায়গাত গিয়ে বলে এখন চলি আইব খারাপ জায়গাত গিয়ে হত তাই আল্লাহ ছাড়া কেউ নজানে হতা বুঝেছি এই যেটা শতান থাকে এটা মানুষ বেশি থাকে আর যেটা ফেরেস্তা থাকে মসজিদের দরজাত ফেরেস্তা আছে মসজিদের ভিতর ফেরেস্তা আছে ফেরেস্তা হলে মসজিদের মধ্যে যারা নমাজের ইন্তজার লই বইতে হে ইতার আল্লাহ ফেরেস্তা হলে দোয়া করে আজান দিই সাথে সাথে মসজিদত গেলাম যাইয়ারে সুন্নত নফল ফরি কিছুক্ষণ সময় বইলেন নমাজের ইন্তজার করতে লাগুন ফেরেস্তা হলে দোয়া পাইবেন হুদুন মানুষ আছে দিতারা ফেরেস্তা হলে দোয়া পায় হাত দোয়া পায় ফেরেস্তা হলে দোয়া পায় একটু গই দেছে মসজিদে যাইয়ারে নমাজের আশায় ইন্তজারে বইতে হে ইবেল্লাই ফেরেস্তা হলে দোয়া করে নমাজের খালি জায়গা ফুরুন গুললি ফেরেস্তা হলে দোয়া করে নমাজের ইমামর ডান ফাঁসে দিয়েইলে ফেরেস্তা হলে দোয়া করে সেহেরি হানা খাই বেল্লাই শেষ রাতি উঠিলি এই বেল্লাই ফেরেস্তা হলে দোয়া করে রাতিয়ে উঁচু করি ঘুম গেলে ই বেল্লাই ফেরেস্তা হলে দোয়া করে আর তো আবুল বিড়ি ঠানি ঠানি ঘুম যায় হদুন মোবাইল ঠানি ঠানি ঘুম যায় টেলিভিশনের খান মসুরি চলের বেচারা ঘুমজার হ্যাঁ এটা ফেরেস্তায় দোয়া করিব ঘুম যাইতে মনে হই উঁচু করি এরে ঘুম যাইবেন ফেরেস্তার দোয়া পাইবেন রুগী চাইতে গেলে অনারার এলাকার উগ্র মানুষ মুসলমান সিডেং মেডিকেলত ভর্তি অন ফসল লইতে লাগে কিন্তু মানুষ ইবে হরে ইবা অন রাত্রি নয় স্বজন নয় বন্ধু নয় বান্ধব নয় এনে মুসলমান হিসেবে ইবার অন সাহেবেল্লায় সিডেং মেডিকেলত গেলেন হতার হতা সকালবেলা বাইরেলি বিকেল পর্যন্ত 70,000 ফেরেস্তায় বেলায় দোয়া করিব আর বিকেলে বাইরেলি সকাল পর্যন্ত 70,000 ফেরেস্তায় বেলায় দোয়া করিব আল্লাহ পাকি বেলায় জান্নাতের মধ্যে বলে একখান ফল বাগান তৈরি করিব রুগী চাইতে যাতে মানুষ অনুল্লাহ ফেরেস্তায় দোয়া করে দে কিয়া মানুষ দুর্বল মানুষের পক্ষ থাকিলে মানুষের সেবা করলে খেদমত করলে আল্লাহ পাওয়া যায় আসল বুজুর্গি গিয়ে মানব সেবা আসল বুজুর্গি কি মানব সেবা করেন না মানুষ কম মানুষের ষষ্ঠ দৈন্য দুনিয়াত বর্তমানে মানুষ বেশি এক একজনে এক এক লাইনে ষষ্ঠ দে ইয়া ঈদে বারা মারার দন মানুষে গাড়িওয়ালা 100 টিয়া জায়গার লদ্দে 400 টিয়া এবার মানব সেবা করার দ্বারা মানবরও ষষ্ঠ দে হ্যাঁ ষষ্ঠ দে যেতে নাকি বাজারের মধ্যে এখানে মানুষ বেশি দেখে এতে মাছের দাম 200 টাকা বাড়ি যাবি 500 টাকা বাড়ি যাবি ইচ্ছে করে বাড়াই ফেলা দে এবার কি মানব সেবা করার দ্বারা মানবরও ষষ্ঠ দে হ্যাঁ ষষ্ঠ দে আর হদুন আছে হতে এখন জিনিসপাতি টমাটো তো 10 টাকা হতে চল আর বাজার জাত গড়ি ফেলাই গুদাম জাত গড়ি ফেলাই কোথায় টনকে টন টমাটো গুদাম জাত গড়ি পরে বাড়াইরে হয়তো 50 টাকার দরে লইলি নলাইলি যাবি এবার কি মানব সেবা করল দে না মানবরও ষষ্ঠ দিল জি বর্তমানে মানুষের ষষ্ঠ দৈন্য মানুষ বেশি মানুষের উদ্ধার করিন না মানুষের সেবা করিন না মানুষের উপকার করিন না মানুষ হন পৃথিবীর মধ্যে সবচেয়ে বালা মানুষ হন যে মানুষের সেবা করে যে ফরবালাই করে ইবইদের সবচেয়ে সেরা মানুষ বর্তমানে সবচেয়ে মানুষে কিভাবে মানুষের ঠকাইব মানুষে কিভাবে মানুষের হস্ত দিব সবসময় দান্দা কালের নবী আলাইহিস সালাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস সবচেয়ে বালা মানুষ যে মানুষের সেবা করে যে মানুষের উপকার করে মানুষ হইয়ে মানুষের উপকার করন ইয়ে নেই যে সবচাইতে ভালো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বয়ান ফরমার আফজলুল আমাল সবচেয়ে শ্রেষ্ঠ আমল আন তুদখিলা সুরুরান ফি কলবে আখিকাল মুসলিম তোমার মুসলমান ভাইয়ের দিলের মধ্যে খুশি ঢুকাই দন এই এদের সবচাইতে উত্তম আমল সবচাইতে উত্তম আমল কি হবা মানুষের কলবের মধ্যে খুশি ঢুকাই দন
ইয়ে যে সবচেয়ে সেরা আমল, মানুষের উপকার করণ, মানুষের সেবা করণ, ইয়ে সবচেয়ে উত্তম আমল। ইয়া মানুষে খুশি হয়ে যায় হঠাৎ হাজি হইতারে ফেসত ফেলাই, আরেকজনের হরে ফেলাই ফেসত ফেলাই, আরেকজনের আটকাই, আরেকজনের বাঁধি রাখি, আরেকজনের মিথ্যা মামলা দি সমাজ জেল হারাই, সমাজ জিয়ালোর রায় লগি রায় দি। এগিন করি মানুষ খুশি পাদেনো, আনন্দ পাদেনো। উনিদের সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। কথা বলতেছি, মানুষ হইয়ে মানুষের হস্তদন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খবরের ফাঁসু দিয়ে আড়িয়ে যার ওটারি যার দে খবরের ফাঁসু দিয়ে আড়িয়ে আল্লাহ রসুল হঠাৎ হদব এই খবর ইবে আর ইবার মধ্যে আজাব চলের, শাস্তি চলের। তোমার অজ্ঞ হাজুরের ডাল লানো, আল্লাহ রসুল হাজুরের ডাল আনি এবারে মাঝখানে দিয়ে ফাইজি ফারি এরে দুই খবরত গাড়ি দিই। হয়তো যতদিন পর্যন্ত এই হাজুরের ডালুম ভিজাতে আইবু আল্লাহ আশা করি তারার খবর আজাবরে হালকা করে দিব। তো সাহাবা একরাম ফসলত দিয়া রসুল্লাহ আল্লাহ রসুলের ফসল্লর এই দুই মানুষের খবরের আজাব কিল্লে চলর হইতে পারি, ইবের খবরত কিল্লা আজাব চলর, ইবের খবরত কিল্লা আজাব চলর হইতে পারি। দিয়া রসুল্লাহ আর তো নজানি দিবের খবরের আজাব চলত দে মানুষ ইবে ফেসাব করতু, ফেসাব করি এরে ফেসাবত্তর নবাইস্তু, ফেসাব করি ফেসাবত্তর নবাইস্তু, ফেসাব করি দিল নগত্য ফানি খরচ নগত্য উড়িয়ে দূর মারতে ফেসাবে কিনা এটা খরচ হয়ে যেত। গো মানুষ সজ্ঞানী গো মানুষ, আকল মন্দজ্ঞ মানুষ এ সারা দিন নেন হারাইয়ে দে ফেসাবের ভিতরে। ফেসাব না পাকনো হসর এই শরীর শরীর ফাঁক কাপড় ফাঁক, এই শরীরেরও নাফাক রাখিল, হরেরও নাফাক রাখিল। সারা দিন নেন হারাইয়ে দে নাফাক শরীর লইয়ে রে। এই এনার হারানো খবরত আজাব চলের, অথবা খবরত আজাব চলের ফেসাব করিবার সময় ফেসাব করতে তো হস তুলি মাইসের সামনে প্রথম চাইয়েন না, ফেসাব করো তো আরো রুদ্ধি হত তুলি ফেলা আরোগ্য দেহের, আরেকজনে দেখের আরো গুরন করিব, আড়ইবে সতর রানিবে সতর, এই সতর নডা খিগেরে ফেসাব করে। এই জ্ঞানের হারণে খবরত আজাব চলের। এবং আরোগ্যর খবরত আজাব চলের দেখবে সগুল হুরি করত, কি হুরি সগুল হুরি একজনের হতা লইয়ে আরেকজনেরও লাগাইতো, একজনের হতা নিয়ে কি আরেকজনেরও লাগাইতো। আচ্ছা একজনের হতা নিয়ে আরেকজনেরও লাগাইতো দিন কি নিয়ত বালা না খারাপ? হ্যাঁ সূর্যে লাগাই দেন এই সূর্যে লাগাই দিয়েছে হতা লাগাই দিয়ে রে মানুষে মানুষে মারামারি লাগাই দন। এই এনের হারণে খবরত আজাব চলত দে। গরুবে গরুবে লড়াই দন নিষেধ মানা, চলে চলে লড়াই দন নিষেধ মানা, মুরগি মুরগি সূর্যা বাজাই দন নিষেধ মানা। নাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিত তাহারি সে বাইনা হুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছি ফসু ফসু লাগানো দিবে, ফসু ফসু সূর্যা লাগাই দন নিষেধ মানা, ফসু ফসু মারামারি লাগাই দন নিষেধ মানা। কথা বুঝেছি? তাহলে সূর্যা লাগাই দন মারামারি লাগাই দন এই এর নিষেধ। এই হারণে খবরত আজাব চলের। তোরা মানুষ হইয়ে রে কিভাবে আরোগ্য মাইশাল্লাহ সূর্যা লাগাই দেব। গরুর লড়াই নিষেধ, ছলর লড়াই নিষেধ, কুড়ার লড়াই নিষেধ। আর আখল মন্দ হইয়ে রে জ্ঞানী হইয়ে রে আরোগ্য জ্ঞানের বিরুদ্ধে আরোগ্য মানুষের বিরুদ্ধে সূর্যা লাগাই দেওয়া এই এন তা আরো বড় মারাত্মক গুণের হাম। এই এন কারণে খবরত আজাব চলত দে। কথা বুঝেছি? তাহলে হতিন জায়গা আছে দাঁড়ে ফেরেস্তা থাকে আর হতিন জায়গা আছে দাঁড়ে শয়তান থাকে। এটা চতুর্পাশে এখন ফেরেস্তা আছে, ফেরেস্তা আর গিরি লই
মাইক দিয়ে ওয়াজ শুনিলি শুনিতে রিবেন, কিন্তু ফেরেস্তার গিরে বুঝু নতাইবেন। তারপরে মোবাইল দিয়ে ওয়াজ শুনিলি শুনিতে রিবেন, কিন্তু এটা ফেরেস্তা থাকতুন। ফেরেস্তা তাইবে যে সরাসরি জিবে কোরআন হাদিসের হতাবার্তা শুনিয়ে ওয়াজ শুনে, এটা ফেরেস্তা তাই দে। আচ্ছা, আজ পর্যন্ত মোবাইলে ফন্না ফুরি মলে হনদিন শুনুন না? হ্যাঁ, মাদ্রাসা যাইয়ে উজুত্তানা সাম্মদি বইয়েরা ফন্না ফুরি, তারপরে আলেমই দে। মোবাইলে ফন্না ফুরি আলেমও গিয়ে, মোবাইলে ফন্না ফুরি ডাক্তারও গিয়ে, মোবাইলে ফন্না ফুরি ইঞ্জিনিয়ারও গিয়ে, মোবাইলে ফন্না ফুরি ব্যারিস্টারও গিয়ে, দুনিয়াত লাড়ি সালাম দি পাইবেন? হ্যাঁ, ইও মোবাইলে ওয়াজ শুনি হেদায়েত ফাই ফেলাইবেন। হেদায়েত ফাইতান ন বদ্দিনের আকার হইব দে, বদ্দিনের আড্ডাহান হইব দে, বদ্দিনুর আড্ডাহানা। এই ওয়াজ মাহফিল একখান হইলে এটাই যে সমস্ত মেশিন গান আইনি বয় দে সন্না লাগে দে, কেমন অস্ত্র বয় রে কি ন ইন নইলে বলে এখন মাহফিল নয়। আর ইন তাইলে ওয়াজ গড়িতেই নহারি, এগিন তাইলে কি নয়, এগিন নথাকিলে ওয়াজ ন। ইন ওয়াজর অবিচ্ছেদ্য অংশ। এখন মোবাইলে ইদে ওয়াজর অবিচ্ছেদ্য অংশ। এক সময় ইন ওয়াসিল দি দুনিয়ার মানুষ হেদায়েত ওই নানা গুমরা গিয়ে দে, ইয়াইন ওই রেখি হেদায়েত বেশি হদ্দে না গুমরা বেশি হদ্দে। তো এখন গুমরা সন্ধান দিবি, হেদায়েত সন্ধান দিবি, ইন বুজন ভরিবি দেই। কি হাম করলে মানুষ হেদায়েত পাইব, কি হাম করলে মানুষ গুমরা হয়ে যাব, ইনও বুজন ভরিব দেই। আরা ওয়াজ করি দারুল ইফতার মুফতি আরা ফতোয়া লেহি, ফতোয়া দি ছবি তোলন হারাম না জায়েজ ন। একবারে যেদিন দারুল ইফতার আছে এখন একখান ফতোয়া চাইবেন, ইতারা ফতোয়া দিব যে ছবি তোলন হারাম। কিন্তু কোনে ছবি তোলন হারাম দিয়েন ফতোয়া দে, কিন্তু নিজে ছবি তোলে যে কোনোর আগে হারাম দে, ফতোয়া এন দে কোনোর আগে, কিন্তু ছবি তোলানো দেব কোনোর আগে। দরকার হইলে ছবি নতুলিবেন না, যার নাকি অনর্থন বড় আইডি কার্ড বানান পরে। অনেক হজ যাইবেন, সৌদি আরব যাইবেন, হজ করিবেন, হ্যাঁ তাইলে ছবি তুলি হরে যাইবেন, হজ যাইবেন। অনেক জায়গা জমির রেজিস্ট্রি করিবেন, আরে জায়গা জমিনের ছবি নদিলা একজন আরেকজনের জমিন হয়ে লাগবে। যারা জরুরত নাই উজুরুগ বলে তার যদি নামাজ পড়েন, আর একজনের ফিসি দিয়ে যায় ছবি মারা দিয়ে হদাহা আর ফিসাব রাতে 2টা বাজে হদা আল্লাহরে নবুলের উজুর মানুষ এরা রাতিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার ইয়েন কি আশ্চর্য হন জিনিস। উজুর এরে তাহাজ্জুদ না হরনি এনেন আশ্চর্য জিনিস। উজুর এরে তাহাজ্জুদ ফরিব দিয়েন স্বাভাবিক ব্যাপার। একজন আলেম মানুষ তাহাজ্জুদ ফরিবেন তখন আশ্চর্য ব্যাপার নয়। একজন উজুরে কোরআন শরীফ তেলাওয়াত করবেন হন আশ্চর্য ব্যাপার নয়। তাহলে বুঝা যার দ্বারা কোরআন নফরি তাহাজ্জুদ নফরি আতিককে হঠাৎ ফরি ফেলা দিয়ে আশ্চর্য। সুতরাং এর মোবাইলের মধ্যে স্ট্যাটাস মারি এর দুনিয়ার সামনে প্রসার করণ করে। আল্লাহ এই ধরনের তাহাজ্জুদতুন ব্যাকুনের হেফাজত করক, এই ধরনের দিনের হামতুন ব্যাকুনের হেফাজত করক। অনেক হজ যাবে নিয়ান হন ব্যাপার হইল বর্তমানে মা আকসার আল হাজ ওয়াকাল্লাহুম। হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমার, কিয়ামতের আগে হাজি সাহেব বাড়ি যাইব, আসল হাজি হমি যাইব। আসল হাজি মানুষের টিয়া মারি হাজার কোটি হাজার হাজার মানুষ নো মানুষের পয়সা মারি 1 কোটি টিয়া 2 কোটি টিয়া আরেকজনের পয়সা মারি হাজার কই হজর যাইয়ের খানায় খাবার গিলাপ ধরিয়া খান্দার আল্লাহ মানিকের পয়সা মারি অযথা আগে গই। মানিকের তুমি বহুত পয়সা, তুই আরও মাফ করি দে, মানিকেরও মাফ করি দে আল্লাহ। আল্লাহ সিটিং গে গরজ এটা আসাম মাইয়েরও সিটিং গে গরজ দে। এই খানায় খাবার গিলাপ ধরিয়া খান্দর আরেকজনের পয়সা মারি ইস্যুস দে কিনা আবার আরে সাক্ষী বানর এই হারাম পয়সা দিয়ে হজ গলি হজ হইব। হ্যাঁ মানুষে হজ নফজে দরহারি হাম নগরে প্রতি বছর উমরা করে অনত তো মানুষে হজ পাইব। 1 লক্ষ টাকা সৎকা করানো সেইতে 1 টাকা হজ বুঝিলে সব বেশি। দরহারি হাম বাদ দি বেদার বর্তমান সমাজত দেশত দশত দুনিয়াত বেহুদা হামত আরা বেশি ব্যস্ত। হজ নফুজিয়ে উমরা যায়, হজ নফুজিয়ে মেজান দে মেসে হজ ভার ই নদে, কিন্তু কি দে ইতে মনে করছি দে মেজান দিলে সব বেশি হবো ভাল্লা, হজ দিলে তো হদি ইতেই নি আর তো ফাঁদ দেয় না।
হ্যাঁ রে দামিশ কোথাকার হজ ফজন ওটা ফরজ মেজান দর মুস্তাহাব ফরজ বড় না মুস্তাহাব বড় উজুরে ওয়াজ করাতে ফৌরি কুলি নামাজ ফরন ফাগরি বান্ধি নামাজ চললে সোয়াব এখানে তো ফৌরি নেই ফরিতে গুজি কি লুঙ্গি খুলি ফৌরি বান্ধা দিজি দেখো এই হাক্কু কি রর ফৌরি বান্ধ না হাক্কু ফরজ ছুড়ি যার গুজি আই নসাই আই নফললে টানাটানি করেছি তোর নম্বর সারা ভাগল নবা আর দরকারি হাম্মান আগে করে ফেলাইবেন ফরজ সান আগে করিবেন ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বর্তমান সমাজত মানুষের নফল হামলে বেশি টানাটানি ফরজের খবর নাই ওয়াজিবের খবর নাই সুন্নতে মুআক্কাদার খবর নাই কিন্তু নফল হামকরণত বহুত হাবিল নফল হামকরণত কি হ্যাঁ অনেক ফরজর ঠিক রাখুন নফল হামকরণ নূর নালা নূর সোনাই সোহাগা অনর মতো মানুষ দরকার আছে মুসলমান অলর ভিতর কিন্তু আসল হামনগরী মেইন হামনগরী দরকারি হামনগরী নফল হামলে টানাটানি করে আল্লাহ ইয়ারা ব্যাকুণরে সই হতা বুঝি পেলাই তৌফিক দান করো চতুর্ভাষে ফেরেস্তা আছে একবার আসমান পর্যন্ত এটা ফেরেস্তা আছে তো বিশেষ আছে না আছে এই আল্লাহ রসুলের হাদিস এই ফেরেস্তা একবার আসমান পর্যন্ত মাহফিল মজলিস যাতে শেষ হয়ে যায় এটা ওয়াজ করতে পারছি দেন আর কি টসা করতে পারছি না তুমি দেন ফটো করে আইয়ার বলো এর বইজর মাইসে তোমার কে সাইরে আর কে কেন স্যার ইয়ে তো মাহফিলের একখান সৌন্দর্য নষ্ট এটা ইতারাদের বইয়ের বিডির করে হতন ওঠে হতম বই হতন ওঠে মানুষ ব্যাকুনি তার কে সাইতে আর মেকে কেন স্যার তিন কি ওয়াজের একখান আদব খাইতে রক কইল নে আর সেই দিয়ে আর এটা হেদায়ত ফেবেল লাই এটা হেদায়তের আলোচনা চলে কোরআন হাদিসের আলোচনা চলে ক্লাসের মধ্যে ছাত্র বইয়ের উজুরে ভান্না ফরাই টিকি কে সব্বর উজুরে যাই এর ইতারা জোতা দিনও দিব হ্যাঁ তো আর সামনে বইয়ের এলে গিয়া করলে তা ক্লাসে করাইতেন না তিন খিন হেদায়তুল নব এড়াই সুন্দর অনরা কিছু হেদায়তের বাণী শুনিবার লাই কিছু হেদায়তের হতা শুনিবার লাই হ্যাঁ এটা ওয়াজ করে ওয়াজের অভাব নাই আরা মোবাইলে ওয়াজ নগরলেও কোনোদিন দাওয়াত খালি নেই সমদির খুলনা ভাই এটা মাহফিলে ওয়াজ করি পুরো দুনিয়ার নাম ফুটানো না তখন মানে নিত পুরো দুনিয়ার মানুষের হেদায়তের জিম্মেদারি আর হাসান আর গুণের আত্ম ঠিক গরম ফরত আর গুণ ঠিক করলে অনর গুণ অনেক ঠিক করলে ইবের গুণি ঠিক করলে ইবের গুণি ঠিক করলে পুরো দুনিয়া যাবেন ঠিক হয়ে গিয়ে আর গুণ ঠিক নেই ইবের গুণ ঠিক নেই ইবের গুণ ঠিক নেই ইবের গুণ ঠিক নেই কথা বুঝতেছি আর গরমের দিবে নামাজে তুয়ো ফোটার আগে কিন্তু সিল্লাম দিন নোয়াহালি হঠাৎ ইউ সদি তার নামাজি মানে তোর ভাই বোন নমান ভরের তোর স্বাস্থ্য ভাই তোর জাত ভাই তোর হালতো ভাই তোর ফুতো ভাই তোর আড়াইলা ভাই তোর ফারাইলা ভাই তোর দেশিতে ভাই বেনামাজের হরে তুগো ফোটো তুই আর গিলে দে ওই দরহারে হামবাদ দিয়ে রে বেদার হারে হামলে দূর দে বসুন মনোযোগ দিয়ে রে কিছু হতা শুনুন এলে উড়ো বসা গুললে ইকে চাইলে মুখুদে হতাইস তুমি ঠিক আছে খুব মনোযোগ সহকারে হতান শুনিবেন ইনশাল্লাহ আশা করি ফাই দিব আই এনে বহুত হই দিন অনেক একখানে নশুনুন আই এত যা হই নে ই নরা তো এখন একখানে মনে করতে লাগে কোন দুজুর রান্নি কিছুক্ষণ হই দিব কিছু হা দিয়ে ফাউডত গলা দিম দুজুরে গাড়ি তুটি যাবি গুই আর মোবাইলে লইয়েরা খালি ওয়াশিং সারা দিম বস সারা বক্তা আর ইন্দে আননি বস সামগ্রী নাইলে গইলা সামইতে নজে খুব মনোযোগ সহকারে হেদায়েতের নিয়তে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ শুনি এরা আমল গুজুম এ নিয়েতে ওয়াজ করলে নিয়েতে ওয়াজ শুনিল ইনশাল্লাহ আশা করি ফায়দা হইব এন ওনারা নাম ফুড়ে দিলেন বিরাট একটা মাহফিল উজুর অর্থা না আসি বহুত বড় বড় বক্তল আয়ের ওয়াজ করে গেই বেশি লাভ হই কি লাভ হইও হ না হতে না বেশি লাভ হই কি ফুনলে হতে না বেশি বালা ওয়াজ করছি কি ওয়াজ করছি হ বেশি বালা তো হ না হতে বেশি বালা এতালাই আই উর্দু ভাষা করলে ওয়াজ করি না পারি আর ওনারা এইরকম বললে আর দদ নইতুন ইন দরকার নাই ওয়াজি না তো লাগতো নয় ওনারা তো লাগতো না ওনারা তার ওয়াজি না ওনারা গুণ বুঝবেন ওনারা কি না বুঝতেন না সুতরাং আর গিন সেটা বুঝবে যাই যাইম আর যারা মহব্বত করে এটা আই যাইম ওরা দে দিন আর দিন গম নলার ওনারা তো গম না লাগিলে তো একজন তো আজন গম লাগান ফুরিব তো ফুরলে দিয়ে অনর্থন আর প্রতি বক্তি লাগবে ইয়ার পরে না আর কথা শুনতে পারিবেন তো বক্তি এইটনে শ্রদ্ধা তনে প্রথম তো হতাটা হাম কেন হইব কথা বুঝেছি খুব মনোযোগ সহকারে শুনিবেন আশা করি ইনশাল্লাহ ভাই দেব
আল্লাহ ইয়ার আমল করি বেলায় তৌফিক দান করো। মাহফিল যাতে শেষ হয়ে যাইব, ফেরেশতা গুণ আল্লাহর কাছে যাইব। আল্লাহ হইব তো ফেরেশতা তোরা হতো নাই দে হদা আল্লাহ আর আই দি বাংলাদেশের সিটাং জেলার আনোয়ারা থানার কর্ণফুলি থানার হদুগুণ মানুষে তোর হতাহত দে তো নাই দি ও ফেরেশতা তোরা হসাই আর বন্ধ না আর দেখি না হদা হদা ন দেখে হদা চার বন্ধ না আর দেখিলে কেন করতু আল্লাহ তোরও ফাইবেল্লাই আরো বেশি চেষ্টা করতু, তোরও ফাইবেল্লাই আরো বেশি চেষ্টা করতু। ও ফেরেশতা তোরা সাক্ষী থাক আই আর বন্ধন জীবনের সমস্ত গুণা ব্যাকিন মাফ করে দিলাম। তা আল্লাহ বলো হইব দে ফেরেশতা হলে হদুগুণ হইব দে আল্লাহ বেললে করে ব্যাকুণের মাফ করে দাও দে। এটা হদুগুণ বালা নিয়ে তো অশুনি বেল্লা ন যায়, এটা ঠসা চাইতে গিয়ে দে। এটা মাহফিলে থাড়া গাছ আসিলে বেঁচে দিন বেশি মজা ইনকি নিবেল লাগেই দে। তাল্লাই বলো হইব দে বালা মানুষের ওরা হদুন খারাপ মানুষ থাকব আই আল্লাহ বালন রুছিলে খারাপ অনুরো সব মাফ করে দিলাম। ঠিক আছে, এই মাহফিল যদি কবুলগি ঈদ হয়, এই অনার মাহফিল জ্ঞান যদি কবুলগি ঈদ হয়, ইনশাআল্লাহ নাজাতল্লাই জরিয়া মনে করিত পারিবেন। আল্লাহ হারে কিল্লে ধরে, আল্লাহ হারে কিল্লে সারে হওয়া ন যায়। আল্লাহ বলে কিয়ামতের ময়দানত মাইয়ে ফোয়ারে খারাপ মাইয়ে ফোয়া বাজারি মাইয়ে ফোয়া বেশে নারী এবারে মাফ করে দিয়ে দিই শুধু কুত্তরে ফানি হাবাই দে, হারে ফানি হাবাই দে, কুত্তরে ফানি হাবাই দে। বাজারি মাইয়ে ফোয়া বেশে নারী এবারে মাফ করে দিয়ে দে কুকুরের ফানি হাবাই দে। এই আমলিয়ান আল্লাহ তো কম লাগিয়ে যায় মাই ফোয়া যাইয়ান রুসিলে তোরা মাফ করে দিলাম। আরোগ্য বালা মাইয়ে ফোয়া দিনদার নেককার ফরহেজগার নমাজি হালামি মাইয়ে ফোয়া এবারে আল্লাহ গ্রেফতার গুজিয়ে দে জাহান্নামত দিয়ে দে বিলেরে বান্ধি রেখি, আরে বান্ধি রেখি দে খানা ফিনে ন দে বিলে ওইসে মরি যাই ওই। এই হাম্মান আল্লাহ তো নেন খারাপ লাগিছে ও বালা মাইয়ে ফোয়া আর উগ্র সৃষ্টি বিলেরে তুই বান্ধি রেখোস খানা ফিনে ন দশ ইয়ে না তো বেশি খারাপ লাগে যা ইয়ে না হারানা তোর জাহান্নামত দিলাম। তইলে খারাপ মাইয়ে ফোয়ারে ব্যস্ত দিয়ে দি কিনলেই উত্তরে পানি হাবাই দে আর বালা মাইয়ে ফোয়ারে জাহান্নামত দিয়ে দি কিনলেই বিলেরে বান্ধে রেখি যে আল্লাহ হারে কিল্লে ধরে আল্লাহ হারে কিল্লে সারে হওয়ানো যায়। তাল্লাহ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই গো দোয়া শিখে দে আল্লাহর কাছে দোয়াবো গরিবেন আল্লাহ যেতিন বালা হাম আছে বড় ছোট ব্যাকিন গরিবেল্লা তৌফিক দাও হনসাই যেতিন বালা হাম আছে বড় ছোট ব্যাকিন গরিবেল্লা তৌফিক দাও আল্লাহ যেতিন খারাপ হাম আছে মন্দ হাম আছে বড় ছোট ব্যাকিন ইতেন বাসি বেল্লায় তৌফিক দাও। যেতিন মন্দ হাম আছে ব্যাকিন ইতেন বাসি তেরিভান যেতিন বালা হাম আছে ব্যাকিন গরিব তেরিভান। আল্লাহ হারে কিল্লে যদি এই মাহফিলত বসন্ত 2-4 ঘন্টা সময় দিয়ন দে ইয়েন যদি কবুল গিয়ে দেয় তাহলে হাম বানাই দিয়ন। ফেরেস্তা হলে হদ দেয় আল্লাহ আবার ফসল ফেরেস্তা আর বন্ধ হলে কি হদ দে হঠাৎ দেখতে সাথ দে আল্লাহ তোর বন্ধ হলে বেশ টাকান বানাইস দে এই এনে যাইতো সাথ দে ও ফেরেস্তা তোরা হসাই আর বন্ধ হলে ব্যস্ত দেখে না হদা ন দেখে হদ দেখিলে কেন করতু হদে ব্যস্ত দেখিলে আরো বেশি ব্যস্ত যাবেলা চেষ্টা করতু। ও ফেরেস্তা তোরা সাক্ষী থাক আই আর বন্ধনের নাম ব্যস্ত মধ্যে লিখে দিলাম। ও ফেরেস্তা তারা কীর্তন বাঁচতে সাথ দে আল্লাহ কেন জাহান্নাম বানাইস দে খারাপ জায়গা সবচেয়ে খারাপ জায়গা বেশি কষ্টদায়ক জায়গা ওই জাহান্নামিয়ে নতুন বাঁচতে সাথ দে। ও ফেরেস্তা তোরা সাক্ষী থাক আর বন্ধনের লাই আই জাহান্নামতুন মুক্তির ফরমানা লিখে দিলাম। এই ওয়াজত বই মাহফিলত বইয়েরে ওয়াজ শুনিলি এই এগিয়ে নইয়ে দে ফায়দা ম্যাক দিয়ে মোবাইল দিয়ে শুনিলে ফায়দাই ফা যাইতো ন হনে গিয়া যদি মোবাইলের তুন সিজদের আয়া শুননি মুফতি হলে ফতোয়া দিবার সৈদে এসো ওয়াজিব ন সৈদে এসো ওয়াজিবে বেলা সরাসরি শুনন করিব কি শুনন করিব সরাসরি সরাসরি শুনিলে যে ফায়দা যে লাভ ইয়ান এনে ম্যাক দিয়ে শুনিলে মোবাইল দিয়ে শুনিলে এই ফায়দা এই লাভ নাই। আল্লাহ ইয়ারা ব্যাকুণরে মনোযোগ দিয়ে রে কোরআন এবং হাদিসের হতাবার্তা শুনি বেল্লাই তৌফিক দান করো। তো আই অনরার সামনে যে আয়াত ফুজিলাম বর্তমান দুনিয়ার যে জিয়েন্দা আছে ব্যাকুণ অশান্তিতে আছে
একজন এক অশান্তিত, শান্তি তারা কেউ নাই। ইমাম সাহেবের জায়গাত অশান্তি, মুসল্লি জায়গাত অশান্তি, চেয়ারম্যানের জায়গাত অশান্তি, মেম্বারের জায়গাত অশান্তি, এমপি জায়গাতে অশান্তি। আর টেম্পি তেনে বেকন দায়রে গিয়েও যে জিএনডি আছে ইয়ের তুন তাই কি অশান্তি। শান্তি চাই দিন আর বেকুন কি চায়, শান্তি চায়। হতে শান্তি যদি ভাইতে চাও শান্তি মার হাবর দ এলে হয় দিন শান্তি আসলে কেউ না চাই মুকুর উদ্দি। যারা ভাই চা খাই এরা বুট বেশি ফেলা এমন জীবনে শান্তি চাইব না। যারা 10 টাকা দিলে রুই দে 20 টাকা দিলে আর এদের দুনিয়া শান্তি চাইব না। মোনাফেকে গুণ হত নিকে আজি নিতেরও আরে বিকেল আবার হইতেরও আরে বিকেল হইতেরও আরে ফরত দিন আবার হইতেরও আরে মনের সাথে সিটিং বাটফার। এই যতদিন বাটফার গিরি আর নসাইজুম এদিন শান্তি আর কেউ পাইতাম না। হতা বুঝেছ বা আল্লাহ রসুল ভাই ইনফরমাদ উম্মত কিয়ামতের আগে আর উম্মতের এন অবস্থা হইব যে সকালে তাই বুঝি ইমানদার বিকেলে বেঈমান হয়ে যাব, বিকেল ইমানদার সকালে বেঈমান। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ياتي على الناس زمان يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينهم بعرض من الدنيا। আল্লাহর হাবিব বয়ান ফরমারা আর উম্মতের উপরে একখান সময় আই যাইব সকালে থাইব ইমানদার বিকেলে থাইব বেঈমান। সকালে ইমানদার থাইলে বিকেলে কি হয়ে যাব, আবার বিকেলে ইমানদার থাইলে সকালে ইমানদার, বিকেলে বেঈমান সকালে ইমানদার। অর্থাৎ হতার উপর স্থির থাকতো না, ন্যায় নীতি বুঝতো না, ঠিয়া বুঝিব রে। 10 টাকা দিলে রুই দিব, 20 টাকা দিলে আর দিব। 10 টাকা দিলে রুই দিব, 20 টাকা দিলে কি আর দিব। হতন ইতের পক্ষে হতন ফুমিকে চাইতে হয়, হতন ফজুমিকে চাইতে হয়। ইসলামী হুকুমত কায়েম করে গেলাতে বলে হতন ফুমিকে চাইতে আর হতন ফজুমিকে চাইতে হয়, ফজুমিকে চাইতে হয়। ওই ইসলামী হুকুমত কায়েম গুজি দে এলে সঙ্গে পৃথিবীর মধ্যে মল্ল হলে কে আরে ন ডরায়, শুধু আল্লাহরে ডরাই দে ব্যাকুনের বুঝাঙ্গুল দেখাই রে। এই রহমত থইলি তাহলে ইনশাল্লাহ শান্তি আরা ভাই। আল্লাহ এবং আল্লাহ রসুল কি হই, আল্লাহ অমুক ঠমুকে কি হই না বেলাক দিন আল্লাহ তালা কি হই, আল্লাহ রসুল কি হই। আর হার বন্দা উম্মত হার বস হামই আল্লাহর বন্দা রসুলের উম্মত, আল্লাহর হুকুম রসুলের তরিকা। এই আল্লাহ তালারা কোরআন দিয়ে দেন কি দিয়ে কোরআন ইবে সংবিধান ইবে বিধান আল্লাহ বানাইয়ে এনে সারি ন দে গরু চলন না চল গেলে ন হয়। অবন্ধা তোরারে বানাই কোরআন দিলাম, তোরারে বানাই রসুল ফাটাইলাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের ফলো করে চলিবে, কোরআন হাদিসের ফলো করে চলিবে, তাহলে তুই হেদায়েত হইবে। হতন ফুমিকে চাইতে হইবে, হতন ফতিমিকে চাইতে হইবে। ইসলামী হুকুমত খাইম করে মেলাইবে বা খাইমে যাবি তাকে বাস আছিল নি পরে কি যাবি দে খাইমে যাবি দে। বাস্তব ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র যদি চাইতাম চাই তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল জেল্লু হই এইরকম করি আর তো হামগরণ করিব, তাহলে শান্তি ভাই আল্লাহর বিধান মানানো থরে। আল্লাহ তালা নিজে বয়ান ফরমাত দে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা হয় কলবের মধ্যে প্রশান্তি আইব। আল্লাহ জিকিরের দ্বারা প্রশান্তি আইব মানে সব সময় আল্লাহরে স্মরণ করলি চাইন সদুন আছে দে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার সাত দোয়ানত গেলে মেশারে ঠকাই দে ই ন এই যে কি ন ইবে তো এনে মুখুদি কিছুক্ষণ হয়ে দিলাম, কিন্তু অন্তরের মধ্যে যে আল্লাহ বড় ইয়ে নো বই মসজিদে যাই আল্লাহ আল্লাহ করে খুদার লইয়ের জৈনত গেলে হাই সাড়ে আরেকজন জৈন সকালে ফেলায় কি রব তুই আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহ বেটা আল্লাহ ইন্দা আল্লাহ নদেহের মেসেজ জোন খাই ফেলার দিন আল্লাহ নদেহের ইন্দি আল্লাহ আল্লাহ করে হোট হাজারে গেলে আবার ঠুলুর নিচে যাই এর গুসুর বন্ধ হলো ইবে ন আল্লাহরে খলবত বয়াইলি আল্লাহ সবসময় যদি এই নিয়ত করি আল্লাহ আরে দেখের খেয়াই ন দেখের হন দেখের আল্লাহ দেখের। মসজিদের মধ্যে আল্লাহ দেখের, মসজিদের বাইরেও আল্লাহ দেখের, মসজিদের ভিতরেও আল্লাহ দেখের, বাজারে সাজারও আল্লাহ দেখের। মসজিদের ভিতরেও আল্লাহ, রাস্তাঘাটও আল্লাহ, মসজিদের ভিতরেও আল্লাহ, রোড গার্ডও আল্লাহ, মসজিদের ভিতরে আল্লাহ, সংসদ ভবনও তো আল্লাহ, মসজিদের ভিতরে আল্লাহ, ব্যবসা বাণিজ্য তো কি আল্লাহ। তৈলে তুই আত্মিকভাবে শান্তি পাইবে। কিছুক্ষণ এখন হু হা করে লাফায় অন্দি যে 2 নম্বরে হাম করে
হতে শান্তি গিয়ে ন ভাই শান্তি ভাইবার লাই আল্লাহ পাকর জিকির, আল্লাহ পাকর নাম, আল্লাহ পাকর বড়ত্ব মাহাত্ম এগিন যদি আরা খলবত বয় এই মোতাবেক চলি তাহলে ইনশাল্লাহ আরা শান্তি পাইব। আজ ইয়ারা শান্তি না পারিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাদ দি ফেলায় দুনিয়ার বিধান মতো আহা কুয়ার জাডা আবদ্ধা যে বিধান দিয়ে নিয়ম দিয়ে তরিকা দিয়ে এই তরিকা লই আরা আসি যার হারণ আরা শান্তির দ্বারা হাসো নাই সিলেট ফাইজম কিন্তু শান্তি গিয়ে পাইতাম না। তাহলে শান্তি পাইবার কি গরম করিব আল্লাহর জিকির। তখন কি গরম করিব বোধকে তো অশান্তি লাগে অর্থাৎ হাড়র বেয়ার আমেরি বর্তমানে আধুনিক যুগের ডাক্তার হলো হদ দে তিনজন হাম করিবে হাড় রোগ ভালো হয়ে যাবে। ওয়ান হাম এক নম্বর মানুষের উপকার করিবে, মানুষের উপকার করি মানুষের উপকার করলে সাহেব একটা খুশি লাগে। মানুষের উপকার গেলে কি লাগে খুশি লাগে, খুশি লাগিলি দিলি ভিতর ভালো লাগিলি খুশি লাগিলি হাড় রোগিবে ভালো হইব বুঝেছি। 2 নম্বর আল্লাহ আল্লাহ জিকির করিবেন, আল্লাহ আল্লাহ কি করিবেন জিকির করিবেন। আল্লাহ আল্লাহ জিকির করলি হাড় রোগ ভালো হয়। পৃথিবীর এখন দেশ আছে দেশে যেন নাম ভিতর আসিয়ে ই নাস্তিক দেশ, হতিন দেশ আছে নাস্তিক নয় আর হতিন দেশ আছে নাস্তিক। ই দুনিয়া ঘরত কিছু নবুঝো হতি এনে না সে এনে এনে যাইম এনে মরে যাইম এনে না গরু গোসার করে দিম এ ফরকাল বলতে কিছুই নেই নামাজ বিললে এইগুলো হতে নাস্তিক। নাস্তিক ধর্মের আবিষ্কারক নাম ইদে লেলিন, নাম কি লেলিন। লেলিন থিওরি বানাই কি বানাই ওই এই দুনিয়ায় নই দেয় এনে আল্লাহ নাই নামাজ বিললে। ইতে লেলিন নে তুই মরিবার আগে হাড় রোগ মরিবার আগে কি রোগ হাড় রোগ। ইতে মেডিকেল যাই রে মেডিকেল ভর্তি হই তো মেডিকেল ইতে মেডিকেলের মধ্যে আল্লাহ আল্লাহ করার আল্লাহ 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 আল্লাহ। তো ডাক্তার হলে ফসলতে সার তুই না থিওরি বানাইস দে আল্লাহ আল্লাহ নাই আল্লাহ নাই বলে হইস দে আর তোর বক্ত ইয়ের আল্লাহ নাই বলে হই দিন নামাজ বিললে তো তুই আরে মেডিকেলে তো আল্লাহ লাগিলে ঘর দে হয়তো মায়ের উপর ওষুধ নাই মায়ের উপর হইলে হয়তো যেতন আল্লাহ আল্লাহ করি এমনি ব্যথা কম লাগে আর আল্লাহ আল্লাহ হওয়ানি বন্ধ করে দিলে ব্যথা বাড়ে যাবি। আল্লাহ আল্লাহ হওয়ানি বন্ধ করে দিলে কি ব্যথা বাড়ে যাবি। এই আল্লাহ আল্লাহ জিকির করলি কলবর মধ্যে শান্তি আইব, কলবর মধ্যে প্রশান্তি আইব। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা আরে স্মরণ কর, আরে স্মরণ করলি আর ইয়াদ করলি আর ইয়াদ কলবর মধ্যে রাহিলে তোর শান্তি লাইব বালা লাইব গম লাইব। অনে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিলেন সাইউন অনে হাড় ওষুধ খাই রইলে শান্তি পাইতেন ন, ফেসার ওষুধ খাই রইলে শান্তি পাইতেন নয়। উজু হালাম করি এর 2-10 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এহেন বালা লাইব দে এহেন শান্তি লাইব দে এহেন গম লাগিব দে 1000 টিয়া দিলেও শান্তি পাইতেন না। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালান নবী আলাইহিস সালামু ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি আনা মা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আই আর বান্দার সাথে থাকি আর বান্দা যে তারে স্মরণ করে আল্লাহ হয় দে আই আর বান্দার সাথে থাকি আর বান্দা যে তারে কি করে স্মরণ করে। ও বান্দা ঠোঁট গুলো লার আল্লাহ আল্লাহ হইয়ে রে ঠোঁট লাহার ও বান্দা তুই যাতে ঠোঁট লারে বি আয় তোর সাথে হই যাবি। ওয়া তাহাররাকাত বি শাফাতাহু আর বান্দা যে তারে স্মরণ করি রে ঠোঁট লারে তাই আর বান্দার সাথে থাকি। ও বান্দা আই যেতে তোর সাথে থাকুম তোর তো আর অশান্তি লাগতো না, অশান্তি তোর তো দূরে যাইব গই, অশান্তি দূরে যাইব গই। এ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এই আর উপর আর কোনো জিকির নেই। বেয়াস্তর গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ হড়ে লেখা আছে বেয়াস্তর গেটের লেখা আছে বেয়াস্তর সাবি লা ইলাহা ইল্লাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله
ব্যস্তর চাবি সমূহ লইয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যস্তর চাবি সমূহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দল অনজাতে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরিবে গরিবেন আল্লাহর আরশের মধ্যে বলে কাফনি সৃষ্টি হইব, আল্লাহর আরশ হাফিব। তা আল্লাহ তো সব জানে, আরশ ইয়ান হাফের গিললে আল্লাহ আরশ তো ফসল নেবে তো আরশ থিয়াং করে হাফর খা আল্লাহ হাফিজ দি তোর সদুগুণ বান্ধা জমিনত বইয়ের তোর ডাহাত দে তুইও রাইজো মাপ ন গরজ দে তাল্লাহ হাফিজ দি তাল্লাহ বলো হবে তো যা যা আয় আর বন্দারে মাফ করে দিলাম। আল্লাহ যাতে হইব আয় আর বন্দারে মাফ করে দিলাম তুই আরশ বলা হাফানিও বন্ধ করি দে। এতাল্লাহ সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুটো জিকির আছে গরনের সাথে সাথে কবুল হয়ে যাবে, অন্য হনে এবাদত কবুল হয়ে দিয়ে হনে গ্যারান্টি নেই, কিন্তু দুই এবাদত এন আছে দে এনে গরনের সাথে সাথে কবুল। বড় একজন মুহাদ্দিস আল্লামা হাফেজ সাহাবী ইবনে হাজার আসকালানির ছাত্র ইবাউকে খিতাব লেখি আল কৌলুল বদি ফি সালাতি আলাল হাবিবি শফিঈ। ওই কিতাবের মধ্যে লেখেছে ইসলামের মধ্যে দুই এবাদত দুই জিকির এন আছে দে এনে গরনের সাথে সাথে কবুল। একটা কিন্তু দরুদ শরীফ, একটা কি দরুদ শরীফ ফরনের সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলায়। দরুদ শরীফ ফেরত দিয়া না যায়, নবীর উপর দরুদ ফরিলি দরুদ ফেরত ন দরুদ কবুলই যাবি। এতালে দোয়ার আগে ফর দরুদ শরীফ ফরি কিয়া দরুদ শরীফ শুরু দিয়ে ফরি শেষ দিয়ে ফরি তো দরুদ শরীফ কবুল হয় মাঝে দি দোয়া যাই না চিন লইরে যাবি দরুদ শরীফ যাবি গুই দোয়াতে আছে বললে ন দোয়া আসমানো যাবি গুললেই শুরু দিয়ে শেষ যদি দরুদ শরীফ ফরম করে দরুদ শরীফ ফরন তো ফরিবেন ফরিবেন। এটা সদনে মাইক ফাইলে আর নামে বন্যায় করেছে আর বলে দরুদ শরীফ নভরি আর কি নভরি দুনিয়া যদি হন মিশা হতা হইতা হে এক নম্বরের মিশা হতা তাহলে ইয়ে না আছে দে এত বড় বড় মিশা হতা হয় দে মাইক লই রে শ্রোতালের সামনে জলজিয়াতা ডাহা মিথ্যে হতা মিশা হতা হন যদি প্রতিযোগিতা ঈদ হয় এ মূল্য এক নম্বর তাইব মিশা হতা হনের প্রতিযোগিতাতে এক নম্বর। আর বলে দরুদ শরীফ নহরি দরুদ শরীফ বলে আর নজানি ইতারা দরুদ শরীফ বেশি পড়ে কি পড়ে সালাত নিয়ে ইবা বলে দরুদ শরীফ ইবে দরুদ শরীফ নেওয়া ইবে দুঃখ শেয়ার আনা কবিতে ইবে কি কবিতে ইবে কবিতা দিয়ে বুঝি পেলাই এটা বড় আল্লাহ মন হইছে না বড় মুফতি মহাদ্দেশ অন হইছে না ওই সালাত নিয়ে যেতে পরে ইবে এনে ন চলে ইবে কবিতার দিয়ে ঠেলা মারে ইয়ার পরে চলে দে চাই না সালাতুনিও হয়ে রে আরোগ্য শেয়ার ফরি তারা সরাসরি সালাতুনি ইবে ফরি না পারে আরোগ্য শেয়ার দিয়ে রে ফরে ঠান দিয়ে রে কি ফরে তাহলে আরোগ্য শেয়ার দিয়ে রে ঠান দিকে ফরন ফরে ইবেও শেয়ার দে তার লাগে রে কবিতে কবিতে মিলতা হ্যাঁ তার লাগে তার হামা তো ফিরতে মনে হলে তুই ফরো কিন্তু আরোগ্য রসুলি শিখে ইতে দরুশ্বরী হিবে ফুললি হদে ইতে তোর হয়তো রসুলের মহব্বর না ইতে দরুন না ফরে জিবে আল্লাহ রসুল শিখে ই ব্যবহার হইব না আয় শিখে দি ব্যবহার মানে আল্লাহ রসুলে শিখে ই দিবে ফুললে বলে ওয়াবি আর ইতে শিখে ই দিবে বলে ফুললি সুন্নি। তার মানে কি বুঝিলেন মানে ইতে আসলে রসুলের দিন রে কারণ রসুলকে ফুলছি দিতে হত ওয়াবি আর ইতেরকে ফুললে বলে কি সুন্নি। ই আসলে হুব্বে রসুল না জিদ্দে রসুল ইনকি হুব্বে রসুল না জিদ্দে রসুল জিদ্দে রসুল মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিদ গরন হুব্বে রসুল নয় জিদ্দে রসুল মানে আল্লাহ রসুল শিখে ই দে এগিন ফুললি ওয়াবি আল্লাহ রসুল শিখে ই দে এগিন ফুললি ওয়াবি আর আল্লাহ রসুল ন শিখে দিন ফুললি বলে সুন্নি। তাহলে ইনের নাম কি জিদ্দে রসুল না হুব্বে রসুল? জিদ্দে রসুল মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিদ গরন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিদ গরি থাকজম না ইমান থাইব না অত হন না। আচ্ছা আল্লাহ রসুল ব্যাখ্যান শিখে দিই দরুদ শরীফ শিখে নে বাদ দিয়ে দে না এ ফসল লইবেন তো মোল্লাও নতুন সায়া হাবাই এনে ফসল মারামারি নগুজন আবার কিলে গিলে নগুজন নজুর আই অনতুক প্রশ্ন করতাম আল্লাহ রসুল এবাদত তো ব্যাখ্যা শিখেই ন তো দরুদ শরীফ ন শিখে তো শিখেই হন্য শিখেই চাইবে কার শিখন যে মানে আল্লাহ রসুল ব্যাখ্যা শিখেই তো তাহলে দরুদ শরীফ শিখে নি বাদ দিই না। আচ্ছা আল্লাহ রসুল হন্য শিখেই বারে শিখে দনছে তা আল্লাহ রসুল শিখেই দিবে শিখেলি সমস্যা কি ইবে ফললি সমস্যা কি অনর্গ নফললাম দেরি তুই কি হন গুণ হইব না নহব তো ইবে ফললে সমস্যা কি জিবা আল্লাহ রসুল শিখে দিই
আর আল্লাহ রসুল ব্যাখ্যা শিখাইলে দরুদ শরীফ ন শিখাইলে হন দিন হইতো না, তাহলে দরুদ শরীফ অবশ্যই কি দিই হন্য শিখাই চাই মারে হন। যাই হোক, দরুদ শরীফ পড়িবেন। দরুদ শরীফ পড়িলে আল্লাহ তাআলা আর 10 খান পুরস্কার দিব। ওয়ান, 1 নম্বর, একবার দরুদ শরীফ পড়লি 10 খান রহমত আল্লাহ আর উপর বর্ষণ করিব। একবার দরুদ শরীফের জন্য সাথে সাথে 10 খান রহমত বর্ষণ। 2 বার পড়লে 20 খান, 3 বার পড়লে 30 খান, 4 বার পড়লে 40 খান, 5 বার পড়লে 50 খান, 50 বার পড়লে 500, 100 বার পড়লে 1000, 1000 বার দরুদ শরীফ পড়লে 10,000 রহমত পাইবেন। 1000 বার দরুদ শরীফ পড়লে 1000 রহমত। ডেলি যদি হনে কি হয় 1000 বার দরুদ পড়ে প্রতিদিন, ওটা 30 দিন, 365 দিন 1000 বার 1000 বার 1000 বার দরুদ শরীফ পড়ে, তো মানুষই বলে মরি গেলে কিয়ামতের দিন বলে খোয়ালতাকাল লেখা উড়িব, এই এন দি লেখা উড়িব। লেহাইয়েন কি হাজা বারাতুম মিনান নার, এই মানুষই জাহান্নামত মুক্ত। ডেলি 1000 বার ফুললি, ডেলি 1000 বার দরুদ ফুললি, এবার খোয়ালত লেখা তাইবে দে মানুষই জাহান্নামত মুক্ত। তো জাহান্নামত মুক্ত এবেলা রাজি আছি তো প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়িবেন। 1000 বার দরুদ শরীফ পড়তে সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট। এ ভাই, 1000 বার দরুদ শরীফ পড়তে সর্বোচ্চ সময় মিনিট 10 মিনিট। কথা বুঝতেছি? 10 মিনিট যদি দরুদ শরীফ পড়িতে পারজন প্রত্যেক দিন, খোয়ালত লেখা উড়িব কিয়ামতের দিন মানুষই জাহান্নামত মুক্ত। 2 নম্বর, হনেকে যদি একবার দরুদ পড়ে আল্লাহ 10 খান গুনাহ মাফ করে দিব। তাহলে 10 বার পড়লে 100 টান গুনাহ মাফ, 100 বার পড়লে 1000 গান গুনাহ মাফ, 1000 বার পড়লে 10,000 গুনাহ মাফ। 3 নম্বর, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ 10 খান সওয়াব দিব। ওয়ান সওয়াব 10 খান, তাহলে 10 বার পড়লে 100, 100 পড়লে 1000, 1000 বার পড়লে 10,000 সওয়াব। 4 নম্বর, একবার দরুদ পড়লে 10 খান মর্যাদা সম্মান মর্তবা আল্লাহ বুলন্দ করিব। এ মার্তাবা মর্যাদা পাইবে আল্লাহ, সম্মান পাইবে আল্লাহ, হতে কিলে গিলি চলে দেন। এই আরে সম্মান কেন করার এন হইয়ের কিলে গিলি করার, চেয়ার লয় মারামারি করার, একজনের চেয়ার একজনের টানি উলি ফেলাতে গিললেই শুধু সম্মান পাইবে আল্লাহ। বেশি করে দরুদ শরীফ পড়িবেন, আল্লাহ পাক ইজ্জত সম্মান বাড়াই দিব। قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات وكتب له 10 حسنات। আল্লাহ রাসূল বয়ান ফরমার, উম্মত একবার দরুদ পড়ো, আল্লাহ পাকে 10 খান রহমত বর্ষণ করিব, 10 খান নেকি দিব, 10 খান গুনাহ মাফ করিব, 10 খান সম্মান মর্তবা আল্লাহ বুলন্দ করে দিব। 5 নম্বর, যদি একবারে সময় নাই, সময়ের অভাবে ফরিন হইতে লাগবে, সকালে 10 বার ফরি দিবেন, বিকেলে 10 বার ফরি দিবেন, 24 ঘন্টা মিলিয়ে রে এই 20 বার ফরিলে হইব। হনে গিয়া যদি 20 বার দরুদ পড়ে, আল্লাহ রাসূল বয়ান ফরমাতে কিয়ামতের দিন বেলা নবী সুপারিশ ওয়াজিব, নবী সুপারিশ ওয়াজিব। قال النبي صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 مرات وحين يمسي 10 مرات أدركته شفاعتي يوم القيامة। উম্মত সকালে 10 বার দরুদ পড়ো, বিকেলে 10 বার দরুদ পড়ো, ইবেল্লাই আয় নবীর সুপারিশ কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাইব। সকালে 10 বার দরুদ পড়িলে, বিকেলে 10 বার দরুদ পড়িলে ইবেল্লাই নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাইব। আচ্ছা ভাই, নবীর সুপারিশ যদি ফাইবেলা দেওয়ার হলো চিন্তা আছে? এতাল্লাহ নবীর সুপারিশ ফাইবেলা দরুদ শরীফ পড়িবেন। নম্বর 6, নবীর উপর বেশি দরুদ পড়লি কিয়ামতের দিন নবীর হাসা থাকুম। যারা বেশি নবীর উপর দরুদ পড়িব বেশি নবীর হাসা থাকিব। আল্লাহ পাক নবী বয়ান ফরমান, قال النبي عليه السلام إن أولى الناس بي من أكثرهم علي صلاة। যারা আর উপর বেশি দরুদ পড়িবে আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب.
وقال النبي صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى أنا مع عبدي إذا ذكرني وتحركت بي شفتاه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অনরে আরে আরারে অনরারে শারীরিকভাবে সুস্থ রাখি, দুনিয়াবি হাসহার বারতন বিরত রাখি। বিশেষ করে গুনার হাম, অন্যায় হাম, অনিয়ম হাম, বেহুদা হাম এগিনেতুন বিরত রাখি। আসমানের নিচে জমিনের উপরে যেতাকিন হতা আছে, আলাপ আলোচনা আছে, সবচাইতে দামি, উত্তম, শ্রেষ্ঠ আল্লাহ এবং আল্লাহ রসুলের হতা হই বেল্লাই শুনি বেল্লাই আর আতেগনা কিছু মানুষরে আল্লাহ পাকে তৌফিক দান গুজি এতাল্লাই অন্তরত্তুন আল্লাহর হাসে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আই ওনার সামনে মুখতসর খুতবার পরে ওনারা ব্যাকুনে জানন দে, ব্যাকুনে ফারন দে, ব্যাকুনে ফরন দে, ব্যাকুনে ফুনন দে, এই রকমের আয়াতে কারিমা ওনার সামনে তেলাওয়াত গুজি। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বহু হাদিস হলতুন সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস ওনার সামনে পাঠ গুজি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ওনারা যদি দোয়া করন, অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ তাআলা বেশি হতা হওয়াই দে এবং এন হতা যেন হওয়াই যেগিন হইয়েরে ফুনিয়েরে আয় হইনে অনরা ফুনিন্যা ব্যাগ কোনে যেন আমল করিত ফারি এবং উপকৃত হইত ফারি। আই বাড়ি থালা অনেয়ারে কোরআন এবং হাদিসের হতার উপরে আমল করি বেল্লাই তৌফিক দন, আমিন আমিন আমিন। জেদ্দুর মাইকর আওয়াজ ধার অত্র এলাকার ভাই ব্রাদর, দোস্ত আহবাব, বন্ধু বান্ধবর হাসে আকুল আবেদন, ওনারা আশা করি এখন ঘরত হনো হাম নাই, মেহরবানি করি মাহফিলর মঞ্চত আইন, মাড থাইরে বইয়েরে কোরআন হাদিসের হতবার্তা ফুনুন। সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলের আলাপ আলোচনা যেই জায়গাত অয় জাগাই এনত আয়েরে বইয়েরে কোরআন হাদিসের হতা ফুনিলি নগদ নগদ আল্লাহ তাআলা আরারে সারিগান পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, যে জায়গাত কোরআনের হতা হাদিসের হতা আলাপ আলোচনা হইব জাগাই এনত চতুর্পাশে ফেরেশতা কলে গিরি ফেলায়। এটা এখন আর চতুর্পাশে ফেরেশতা আছে, চতুর্পাশে ফেরেশতা। কিছু জায়গা আছে দে ফেরেশতা লারি যাব, আর কিছু জায়গা আছে দে শয়তানের লারি যাব। কিছু জায়গার মধ্যে তাহে দে শুধু শতান, আর কিছু জায়গার মধ্যে তাহে দে শুধু ফেরেশতা। যেমন বাথরুম, টয়লেট, এই সমস্ত জায়গার মধ্যে তাহে দে শয়তান,
এতার লাই বাথরুমত ঢুকিবার সময়